মৃত্যু তো যে কোনো সময় হতে পারে, যে কোনো পরিবেশে। মৃত্যুটা যদি এমন হয়, আপনার শরীরটা থাকবে মসজিদে, কপালটা থাকবে সিজদায়। আপনার শরীরটা থাকবে মসজিদে, কপাল থাকবে সিজদায়, জবানে থাকবে সুবহানা রাব্বিয়াল আলা, রবের প্রশংসা। এদিকে আপনার দেহ থেকে প্রাণটা চলে গেল, বের হয়ে গেল। যে কোনো মানুষ তার সেই মৃত্যুকে নিয়ে অহংকার করবে, গর্ব করবে, দেখো কি সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর দরবারে মাথা ঝুঁকিয়ে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর প্রেমে প্রাণ উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, মৃত্যু তো একদিন আছে, এনিহাও হবে। মৃত্যুটা যদি ইসলামের জন্য হয়, মৃত্যুটা যদি নবীর আদেশ মেনে নবীর প্রেম সাগরে ডুব দিয়ে হয়, মৃত্যুটা যদি আমার রবের ভয় অন্তরে রেখে রবের জন্য হয়, কি না সৌভাগ্য আমাদের। কারণ তোমরা দেখছো আমরা পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, এটা আমাদের দুঃখের বিষয় নয়। নয়, তোমাদের নজর পৃথিবীর দিকে, তাই চলে যাব বলে তোমরা ব্যথিত হচ্ছ, আর আমাদের নজর তো জান্নাতের দিকে। সুবহান। আমাদের পিছনে দুনিয়া, মৃত্যুর সেই স্টেশন পার করতে পারলেই রবের দয়া জান্নাত। সুবহানাল্লাহ। সাময়িক সময়ের এই বিদায় তো একদিন নিতেই হবে। চিরস্থায়ী জীবন জান্নাত সামনে অপেক্ষা করছে। মনে রাখবেন ভাইয়েরা, পাপী মানুষের যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় হয়, এমন কিছু ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, সারা জীবনের কষ্ট এক পাল্লায় রাখলে মরণের এক সেকেন্ডের কষ্ট যদি অন্য পাল্লায় রাখা হয়, ওই এক সেকেন্ডের কষ্টের বরাবর কোনো কষ্টই মনে হবে না। মৃত্যুর ভয়ানক কষ্ট কল্পনারও বাইরে, চিন্তারও বাইরে, অনুভবেরও বাইরে। আগুনে পোড়া মানুষকে আপনি দূর থেকে দেখে আফসোস করতে পারবেন, কিন্তু তার ব্যথাটা আপনি অনুভব করতে পারবেন না। যে জ্বলে সে বুঝে, যার যায় যার হারায় সেই বুঝে। আর দূর থেকে যারা আমরা আছি, আমরা অনুভব করার সেই ক্যাপাসিটি আমাদের, আমরা শুধু আফসোস করতে পারি। আর একজন নেককার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই দিনেই হচ্ছে সেই ব্যক্তির জন্য মহা ঈদের দিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। একজন নেককার আল্লাহর প্রিয় বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই সময়টা এত চমৎকার হয়। এখানে আমার অনেক মুরব্বীরা বসে আছেন, ওনারা যদি আমাকে একটু সাড়া দেয় তাহলে আমি বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করব। যারা সরাসরি মানুষ মৃত্যুবরণ করতে দেখেছেন, এরকম অনেক মানুষ আছে না এখানে, সরাসরি মানুষ মারা যেতে দেখছেন। মৃত্যু পথযাত্রী অনেক সময় বলে, দরজা থেকে সরে যাও, জানলা থেকে সরে যাও, এখান থেকে সরো। ও দাদা দাদি, কেন সরতে বলছেন? কে আসছে, কে আসতেছে? বলে যে আসতেছে একজন। মানুষের যখন মৃত্যুর সময় হয়, তখন আল্লাহ তাআলা ওনার চোখ থেকে ওই পর্দাটা তুলে দেন, যে পর্দাটা আমাদের সবার চোখে আছে। সুবহানাল্লাহ, জোরে বলি। মানুষ যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলা সে পর্দা তুলে দেন। তিনি ওই সময় এমন এমন কিছু দেখেন যেটা আমরা সাধারণ মানুষ দেখতে পারি। নেককার মানুষের জান নেওয়ার আগে ফেরেশতারা এসে ওনাদেরকে শুভ সংবাদ দেয়। সুবহানাল্লাহ। শুভ সংবাদ, শুভ সংবাদ রবের পক্ষ থেকে। মৃত্যুর কষ্টের কথা তো কল্পনারও বাইরে, নিঃসন্দেহে। কিন্তু যখন নেককার মানুষ মৃত্যুবরণ করে, মালাকুল মউত ফেরেশতা এসে এমন সুন্দর একটা রূপ নিয়ে আসে, মৃত্যু পথযাত্রী ওনার চেহারা দেখেই মুগ্ধ হয়ে যায়। সারাটা জীবন ফেরেশতার নাম শুনেছি, দেখার সৌভাগ্য হয় নাই। এই মৃত্যুটাই ফেরেশতাকে দেখার সৌভাগ্য করে দিয়েছে। মালাকুল মউত ধারে এসে বসে ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে ইঙ্গিত করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে মালাকুল মউত বলে,
আল্লাহর হুকুমে তুমি এসেছো, এই জেলখানায় অনেকদিন বন্দী ছিলা, এবার আসো তোমার আপন জায়গায়, এবার বের হয়ে আসো তোমার আপন জায়গায়। তো ভিতরের রুটা তো জানে তার কোন দিকে পথ চলা। এবার ভিতরে রু জিজ্ঞেস করে কোথায় যাব? মালাকুল মউত বলে ইরজি ইলা রাব্বিকা, যে প্রভুর হুকুমে এসেছো সেই প্রভুর দরবারে ফিরে চলো। রাদিয়াতাম মারদিয়া, মন খারাপ করে বের হইও না, খুশি হয়ে বের হও, আনন্দ নিয়ে বের হও। সুবহানাল্লাহ বলবেন না? সুখের সাথে বের হও, শান্তি নিয়ে বের হও, কারণ দুনিয়ার জেলখানা তোমার জন্য আজকে থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারাটা এমন সুন্দর হয়, দেখছেন আপনারা কখনো? দেখলে বলেন না ভাইয়া, মানুষ মারা যাওয়ার পরে তার চেহারাটা জীবিত থাকার চাইতে বেশি সুন্দর হয়। দেখছেন এরকম? অনেক সময় এরকম মৃত ব্যক্তির লাশ দেখতে গিয়ে অনেকের মনে হয়েছে চেহারা দেখে যে মনে হচ্ছে ঘুমাচ্ছে। একটু আওয়াজ দেন। কেউ কেউ সেই চেহারা দেখে এসে বলছে তার চেহারা দেখে মনে হচ্ছে মুস্কি মুস্কি হাসতেছে। আবার অনেকের মুখে এমনও শোনা যায়, বলে যে এত সুন্দর করে ওনাকে শোয়ানো হয়েছে, উনি শুয়ে আছেন, চেহারাটা দেখে মনে হচ্ছে একটা পুতুল শুয়ে আছে। এই বাস্তবতাটাও পৃথিবী দেখেছে। আবার কিছু কিছু মানুষের মৃত্যুর পরে চেহারা এমন ভয়ানক হয়, জীবিত থাকতে হয়তো সে বিশ্ব সুন্দরী ছিল, তোর বাড়ি আছে কিন্তু তোর সুখ নাই, তোর গাড়ি আছে কিন্তু তোর শান্তি নাই, তোর স্ত্রী আছে, স্বামী আছে, কিন্তু তোর ভিতরে প্রশান্তি নাই, তোর সম্পদ আছে কিন্তু তোর খাওয়ারও আছে, অভাব নাই, কিন্তু তোর ভিতরে শান্তি নাই। এই শান্তিটা আসে কোত্থেকে? উত্তর সবার একটাই, আল্লাহর দরবার থেকেই আসে। প্রশ্নটা এবার রব্বুল আলামিনের দরবারে করেন, ইয়া রব, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, আমাকে একটু দয়া করুন, ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিনের ফরমান, আমি আল্লাহ সুখ বানিয়েছি তো তোদের জন্য, আমি শান্তি বানিয়েছি তোদের জন্য, নে না তোরা নে। এবার বান্দা বলে, আল্লাহ নেওয়ার জন্যই তো হাত বাড়িয়েছি, ভিক্ষার হাত। রব বলে যে ঠিক আছে তোদের জন্য বানিয়েছি, কিন্তু আমি সুখের মতো নিয়ামত, শান্তির মতো দৌলত যাকে তাকে দিব না। যে আমার শর্ত পালন করবে আমি আল্লাহ তাকে শান্তি দিব, যে আমার শর্ত পূরণ করবে আমি আল্লাহ তাকে সুখে রাখবো। আল্লাহ শর্তটা বলো না, আমি পূরণ করার চেষ্টা করব। রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ এই সুখ শান্তি যার তাকে দেব না, যারা মুমিন হবে শান্তি সুখ তাদের জন্য। সন্তানের কাঁধে বাবার লাশ মেনে নেওয়া যায়, যে বাবার বয়স হয়েছে, আমি তো ছোট, বাবা বয়সে বড়, কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন আমার কথার শব্দের ভাটটা। বাবার কোলে সন্তানের লাশ, এর সাথে ভয়ানক দৃশ্য হতে পারে না। বড় বড় শক্তিশালী ব্যক্তিরা পর্যন্ত স্ট্রোক করে মারা যায়, এটা মেনে নেওয়ার বিষয় নয়। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কেমন সুখে আছেন, কেমন শান্তিতে থাকলে সন্তানের রক্তাক্ত দেহ দেখার পরেও নামাজে দাঁড়াইয়েছে, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, নামাজে দাঁড়ানোর কথা বলে নাই। কতটুক ভিতরে শান্তিতে থাকলে এমন করতে পারে একজন মানুষ। ইমাম আলী মাকামের দরবারে প্রশ্ন রাখুন, অন্তরকে চুপ খুলে, উত্তর আসবে আপনার কাছে। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পদ হয়, সুবহানাল্লাহ। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পত্তি হারানোর ভয় হয়। আমি হুসাইনের নিজের বলতে তো কিছুই নাই, আমার সন্তান আমার আল্লাহর জন্য, আমার পরিবার আমার আল্লাহর জন্য, আমি হুসাইনের সকাল বিকাল সন্ধ্যা রাত আমার রবের জন্য, আমি হুসাইনের হায়াত রবের জন্য, আমার মওতটাও রবের জন্য, আমি হুসাইন আমার সমস্ত কিছু আমার রবের নামে কোরবানি করে দিয়েছি, রবের নামে কোরবানি করে দিয়েছি। আমি আমার বলতে কিচ্ছুই নাই,
রব বলে যে, ও হুসাইন, তুমি সমস্ত কিছু আমার নামে কোরবানি করে দিয়েছো, তুমি আমার প্রেমিক হয়েছো, আর আমি আল্লাহর ওয়াদা, প্রেমিক যে হবে আমার, সে যে পরিস্থিতিতে থাকুক, আমি শান্তিদাতা, তার অন্তরে শান্তির ব্যবস্থা করেই দিব। ঘুম এমন একটা নিয়ামত, মনে রাখবেন ভাই, ওষুধ খেলে ঘুম হয় না, ওষুধ খেলে ঘুম হয় না। অর্থাৎ ওষুধ খেয়ে যেটা হয় সেটা ন্যাচারাল ঘুম নয়, এটা ওষুধের প্রতিক্রিয়ার ঘুম। সেজন্য ডাক্তাররা বলে বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে, বলেন না, বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে। যে কোনো ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করেন, কেউ যদি আপনার কাছে ঘুমের ওষুধ চাই, আপনি কি দিবেন? উনি উত্তর দিবে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমি নাফা দিতে পারবো, প্যারাসিটামল দিতে পারবো, ওই সিবিট দিতে পারবো, কিন্তু ভাই আমি ঘুমের ওষুধ দিতে, কারণ এটাকে ড্রাগের সাথে সমতুল্য করা হয়, ড্রাগ মনে করা হয়। ঘুম ওষুধ দিয়ে হয় না, ঘুম আল্লাহর রহমত দিয়ে হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। হযরত উযাইর আলাইহিস সালাম দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন ঘুমাই গেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না রে ভাই? আর একটু জোরে বলেন না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আল্লাহ তাআলা বলে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, কিন্তু রবের প্রেমিক যাওয়ার কারণে, রবের হুকুমে আগুনটাও শীতল হয়েছে, যতটুক শীতলতা ওনার জন্য কল্যাণের ছিল। বলেন সুবহান। একটু বোঝার চেষ্টা করবেন, কেন রবের পথে আসতে হবে? নিজে বাঁচার জন্য রবের পথে আসতে হবে। কেন রবের আইন মানতে হবে? নিজে শান্তিতে থাকার জন্য রবের আইন মানতে হবে। কেন নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিনের আদর্শে চলতে হবে? নিজের জীবনের সুখের সন্ধান পাওয়ার জন্য, আলোর দেখা পাওয়ার জন্য নবীর সুন্নত পালন করতে হবে। নিজে বাঁচার জন্যই ইসলাম ধর্ম পালন করতে হবে। আমরা তো অনেক সময় মনে করি যে এটা জোর করা হচ্ছে। না ভাই, জোরাজোরি ইসলামে চলে না। ইসলাম প্রেমের ধর্ম, সেজন্য ইসলামের দরজা সবসময় খোলা থাকে। রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, আসতে পারবে না? জোরে বলেন, আসতে পারবে না? রাতের 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, দরজা খোলা আছে। বাঁধা দেওয়ার অধিকার কারো। আসুন একটু বোঝার চেষ্টা করি, কারণ আমাদের লাইফ তো অর্ধেক শেষ, কিছু না সময় বাকি আছে। কার কখন ডাক চলে আসে বলা তো যায়। সবকিছুর মূলে হচ্ছে টার্গেট একটাই, সেটা কি? আল্লাহকে রাজি। আমি সেজন্য কাউকে নামাজ পড়তে বলি না, আমি শুধু এতটুকু বলার চেষ্টা করি, যদি সুখে থাকতে চান নামাজ পড়েন। যদি আপনার এখানে অশান্তি লাগে তাহলে নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনার ক্ষুধা থাকে তারপরে না খাবেন। যদি এখানে শান্তি চান, রবের দরবারে মাথাটা ঝুঁকান। অনেকেই বলেন না, মাথা অস্থির হয়ে আছে, মাথা অস্থির হয়ে আছে। অনেক কিছুই তো করে দেখেছেন, মাথা অস্থির হলে, মন অস্থির হলে। আমি অদমের কথাটাও একবার রেখে দেখবেন। 5টা মিনিট রবের দরবারে মাথাটা ঝুঁকাই, সিজদার মধ্যে মাথাটা ঝুঁকাই দেখেন। 5টা মিনিট আপনি শুধু কোনো কাজ ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো কিছু করা ছাড়া শুধু রবের দরবারে মাথাটা আপনি ঝুঁকান, সিজদার মতো করে 5টা মিনিট ঝুঁকান। আপনার দিলে আপনাকে স্বীকার করাতে বাধ্য হবে যে শান্তি রবের দরবারে সিজদা দিয়ে আমি অন্তরে পেয়েছি, এমন শান্তি পৃথিবীর কোথাও আর পাই নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যুর পরে চেহারাটা এমন ভয়ানক হয়, নিজের পরিবারের মানুষ পর্যন্ত দেখার সুযোগ পায় না। দেখার ইচ্ছা থাকলেও ভয়ের কারণে দেখতে পারে না। মনে রাখবেন, একজন মানুষের জন্য, একজন মুসলমানের জন্য 2টা বিষয়ে কম্প্রোমাইজ করা কখনোই ঠিক নয়। একটা হচ্ছে জীবন নিয়ে কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমান নিয়ে কম্প্রোমাইজ। সবকিছু নিয়ে কম্প্রোমাইজ চলবে। আমার মোবাইলটা নিতে চাও, নাও, কারণ সেটা ব্যাক আসার সুযোগ আছে। জীবনের 1টা সেকেন্ড চলে গেলে সেটা আর ব্যাক আসার সুযোগ। তো কারোর জন্য ব্যতীত মন নিয়ে আজীবন কান্না করে সময় নষ্ট করার মতো বোকামি আর কিছু হতে পারে। জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে
আরেকটা হচ্ছে ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে, সেটা ভাই হোক, এটা বাপ হোক, এটা মা হোক, এটা চাচা হোক, এটা সন্তান হোক, ইমান সবার উপরে। মৃত্যু দিয়ে আল্লাহ খুব ভালো করেছে। এই মৃত্যু জিনিসটা যদি না থাকতো, পরকালে বিচার যদি না থাকতো, এই দুনিয়ায় অন্যায় অত্যাচারে সহ্য করা মানুষগুলা ন্যায় বিচার কখনো পেত না। বলেন না ভাইয়া? যারা দাপটের কারণে ন্যায় বিচার পায় নাই, টাকা পয়সার কারণে ন্যায় বিচার পায় নাই, তারা আজীবন অন্যায়ের মধ্যেই ডুবে থাকতো, ন্যায় বিচার কখনো পাওয়ার সুযোগ থাকতো না। রব্বুল আলামিন বলে, দুনিয়ায় যেমন তেমন বান্দা, তুমি শুধু ঈমানটা নিয়ে, নেক আমলের ভান্ডার নিয়ে হাসরের ময়দানে আসো, আমি রব তোমার পক্ষে ন্যায় বিচার করে দিব। সে হাসরের ময়দানে কারো দাপট চলবে না। আনাল মালিক, আনাল খালিক, আনাস সামাদ, আমি আল্লাহ। সেই দিন আমার রাজত্ব চলবে, আর কারো রাজত্ব চলবে না পৃথিবী দুনিয়াবাসীর। সেই দিন আমি রব মজলুমের পক্ষ হয়ে জালিমের কঠিন বিচার করে দেখাবো। বলেন সুবহান। সেদিন হবে মজলুমের জন্য ঈদের দিন, যখন রব মজলুমের পক্ষ হয়ে জালিমের বিপক্ষে বিচার করবেন। সেদিন মজলুমরা হবে, বলবে, আল্লাহ তোমার বড় দয়া যে তুমি মৃত্যু রেখেছো, হাসরও রেখেছো, বিচারও রেখেছো। বিচারের সেই সিস্টেমটা যদি না থাকতো, আমরা জীবনে কখনো ন্যায় বিচার পাওয়া সম্ভব হতো। এই মৃত্যু কারো জন্য ভয়াবহ, কারো জন্য আনন্দের। কেউ মৃত্যু থেকে পালাতে চায়, কেউ মৃত্যু আসার অপেক্ষা করে। সুবহানাল্লাহ, আরো জোরে। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের তেমন সামগ্রী ছিল না, মৃত্যুবরণ 99% নিশ্চিত। জানার পরও আল্লাহর ভয়ে, নবীর প্রেমে বদর অভিমুখে রওনা হয়েছেন। পরিবারকে পিছনে ফেলে, স্ত্রী পুত্র সন্তানকে পিছনে ফেলে, ব্যবসা চাকরিকে পিছনে ফেলে, দুনিয়াকে পিছনে ফেলে সামনে অভিমুখে রওনা। একটা তলোয়ারের বিপক্ষে 10টা তলোয়ার বিপরীত দলে। সাহাবায়ে কেরাম মারা যাবেন, শহীদ হবেন জেনেও সামনে অগ্রসর হচ্ছিলেন। সুবহানাল্লাহ। এমন একটা দৃশ্যপট এই পৃথিবী দেখেছে ভাইয়েরা, এমন দৃশ্যপট ইসলামের যেটা দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় তেমন কোন নজির আর কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন। আপনাদের কি মৃত্যুর কোনো ভয় নেই? সাহাবায়ে কেরাম বলে, মৃত্যু তো একদিন আছে, ভয় পাইলেও আছে, না পাইলেও আছে। যদি মৃত্যুটা হয়, যেমন আমরা যদি আমাদের ভাষায় বলি, যেখানে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের কথা আসবে, সেখানে লস প্রজেক্ট বলে কোনো শব্দই নাই। লস প্রজেক্ট বলে কোনো শব্দ। এরপরও যদি কেউ আমরা লসে থাকি, বুঝতে হবে সেটা আমাদের ব্যর্থতা। এই জিনিসটাকে ক্লিয়ার হতে হবে। নবীর উম্মত লসে থাকবে তা কখনো হতে পারে? আরে যেই নবীর উম্মত মা বাবার চেহারার দিকে মায়ার নজর 1 সেকেন্ড তাকাইলে 7 লক্ষ টাকা খরচ করে যে হজের সওয়াব পাওয়া যায় না, সেই সওয়াব ঘরের ভিতরে পাওয়া যায়। সেই নবীর উম্মত তো কখনো লসে থাকতে পারে? বলেন না, লসে থাকতে পারে? যেই নবীর উম্মত হাসলে হয়ে যায় সদকায়ে জারিয়ার সওয়াব, কান্না করলে হয়ে যায় গুনাহ মাফ, সেই নবীর উম্মত তো কখনো লস প্রজেক্টে থাকতে পারে? বলেন না, লস প্রজেক্টে থাকতে পারে? যেই নবীর উম্মত রবের দরবারে নামাজের সিজদা কপাল ঝুঁকায় মাটিতে, মাটিটা সেই কপাল মাটিতে না লেগে চলে যায় আরশে আজিমে। আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত কখনো লস প্রজেক্টে থাকতে। যত লস প্রজেক্ট মনে রাখবেন, সব আমাদের প্ল্যানিং এর ভুল, আমাদের চিন্তার ভুল, আমাদের সিদ্ধান্তের ভুল,
আমাদের নিজেদের ভুলের কারণেই নিজেরাই লস প্রজেক্টে থাকি। এক কথায় বলতে গেলে নিজের পায়ে নিজে আমরা কুড়াল মারি। এবার বলেন দোষ কাদের? একটু সবাই বলি ভাইয়া, দোষ কাদের? বরং আল্লাহ উল্টা হাজার গুনাহ জানার পরও আমাদের গুনাহ গোপন করে রেখে স্বামীকে স্ত্রীর সামনে, স্ত্রীকে স্বামীর সামনে এখনো সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট পাপ রব জানার পরও সত্তার হয়ে সেই গুনার উপর আবরণ ঢেলে দিয়ে এখনো সমাজে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। এই মৃত্যুর সম্মুখীন একদিন সবাইকে তো হতে হবে। একটা সময় ছিল দাড়ি পাকলে মানুষ বলতো যে না এখন টাইম আসছে চলে যাওয়ার। এখন দাড়ি উঠে নাই, সকালবেলা হোন্ডা নিয়ে বের হইছে, আসরের সময় লাশ ঘরে ঢুকছে, এমনও নজির আছে। মনে রাখবেন, যত অশ্লীলতা বেড়ে যাবে, যত জুলুম বেড়ে যাবে, যত পাপাচার বেড়ে যাবে, যত সুদ বেড়ে যাবে, যত ঘুষ বেড়ে যাবে, যত মা বাবার নাফরমানি বেড়ে যাবে, যত বেয়াদবি বেড়ে যাবে, এমন এমন কিছু সিচুয়েশন হবে যেটা কল্পনার বাইরে হয়ে যাবে। মাথায় রাখতে হবে, কারণ জমিন কি আমাদের না আল্লাহর? আওয়াজটা আর একটু বড় হবে। জমিন কি আমাদের না আল্লাহর? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহকে খুশি করে চলার মতো জীবনই আনন্দের জীবন, এটাই সুখের জীবন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নাই, সেটার নাম কি? মৃত্যু। বলেন না, সেটার নাম কি? এক। দ্বিতীয় নম্বর কথা মনে রাখবেন, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, যে নীতিরই হোক, ধনী হোক কিংবা গরিব হোক, সবার চাওয়া কিন্তু একটাই, সেটা কি? একটু সুখে থাকতে চায়। সবার কল্পনায় কিন্তু আইফোন নাই, সবার কল্পনায় কিন্তু পালসার পাওয়ার ইচ্ছা নাই। কথা বলেন না ভাইয়া? সবার কল্পনায় কিন্তু রেঞ্জ রোভার পাওয়ার ইচ্ছা নাই, সবার কল্পনায় আমেরিকা যাওয়ার ইচ্ছা নাই। কিন্তু সবার কল্পনায় পুরুষ নারী, বড় ছোট, ধনী গরিব, মোটা চিকন, সবার চাওয়া একটা, একটু সুখে থাকতে চাই, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। বয়স হয়ে যাওয়ার পরে, দাদা নানা হওয়ার পরে, দাদি নানি হওয়ার পরে বলে নাতি নাতনিদেরকে নিয়ে শান্তিতে দুই বেলা ভাত খেয়ে একটু ঘুমাইতে চাই। আপনি কি খেয়াল করছেন যে বিভিন্ন চাওয়া এক জায়গায় গিয়ে আটকে যাচ্ছে? সবাই কি চাই? সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। আছে কেউ সুখে? আওয়াজ দেন না রে ভাই। সত্যিকার ভাবে আছে কেউ সুখে? সবাই সুখের অভিনয় করে। একটু মনোযোগ চাইবো আমি আপনাদের। সবাই সুখের অভিনয় করে, কারণ ওই যে ফর্মালিটি। আপনি যদি দৈনিক 100 জন মানুষকে কেমন আছেন প্রশ্নটা করেন, সবারই কমন উত্তর পাবেন, ভালো আছে। সবাই উত্তরে কি বলে? আসলে কি ভালো আছে? আমি শুনি নাই আওয়াজটা। আসলে কি ভালো আছে? আসলে কি ভালো আছে? আসলে কি অন্তর থেকে খুশিতে আছে? আসলে কি সংসার জীবনে সুখে আছে? আসলে কি ব্যবসার জীবনে সুখে আছে? আসলে কি টেনশন ছাড়া আছে? আজকাল তো ছোট বাচ্চা জন্ম নিল গালে হাত দিয়ে ঘুমায়। ছোট বাচ্চাও জন্ম নিলে দেখবেন যে গালে হাত দিয়ে ঘুমায়। তার হাতে যেন গালে গিয়ে প্রমাণ করে দেয় টেনশনের দুনিয়ায় এসে আমি চলেই আসছি। সবাই সুখে থাকতে চায়, সবাই শান্তিতে বাঁচতে চায়, দাবি সবাই করে, খুঁজেও সবাই। আছে কয়জন? প্রশ্ন যখন আপনি ছুটবেন, চতুর্দিক থেকে চোখ ঘুরিয়ে যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করাবেন, আপনার মনেই আপনাকে বলবে, মিস্টার ফেরাউন রাজপ্রাসাদে বসে শান্তিতে, কিন্তু মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে, সাগর পার হয়ে শান্তিতে আছে। একটু জোরে বলি। মিস্টার নমরুদ সিংহাসনে বসে শান্তিতে, অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে। মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে। আমাকে একটু বুঝাই দিবেন,
একজন মানুষ কতটুক নিশ্চিন্ত থাকলে, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে। আর একটু জোরে বলবেন না? ইমাম হোসেন কারবালায় নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? দাঁড়ানোটা পড়ে, ইচ্ছা জেগেছে আগে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে? মনে রাখবেন ভাইরা, আমাদের মেন টার্গেট হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? কোন বান্দার জীবনের কোন কাজ রবের যদি একটাও পছন্দ হয়ে যায়, মনে রাখবেন সে একটা কাজে তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম আমরা কম বেশি সবাই শুনছি, বলি না? সবাই শুনছি না? ওনার জীবনে হাজারটা কাজের মধ্যে ওনার নাম আসলেই একটা কাজের কথা বারবার বেশি আসে। সেটা কি বলি নাকি? মাকে কি করেছেন? পানিটা নিয়ে দাঁড়িয়েছিলেন, ঘুমন্ত মা চোখ খুলে দেখলেন সন্তান দাঁড়িয়ে আছে হুকুম পালন করে। ওই দৃশ্যটা দেখে এদিকে মায়ের দিল খুশি। দেখেন, তকদির পাল্টাতে সময় লাগে না। কেন বলা হয়? এদিকে মায়ের দিল খুশি হওয়ার সাথে সাথে সেই নিউজটা রবের দরবারে যেতে দেরি হয়নি। মনে রাখবেন, ওই যে প্রথম কথা বলেছিলাম, দেহ যেখানে 100 বছরে যেতে পারে না, দিল সেখানে সেকেন্ডের আগে চলে যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের দিল খুশি হয়েছে, রব খুশি হয়েছে। আমরা অনেক সময় আলেমদের জবানে শুনি, মা সেবা করো, মা সেবা করো। মা সেবা করো, বাবা সেবা করা মানে কি সবসময় ফাজিবা? আপনার মা আপনার সাথে রাগ করেছেন, আপনার বাবা আপনার সাথে রাগ করেছেন, মেজাজ ধরেছে কোনো কারণে, সবার সামনে আপনাকে জুতা দিয়ে পিটছে, সেই অবস্থায়ও আপনি মাথা চোখ নিচে রেখে মা বাবাকে সম্মান দেখানোটাও মা বাবার সেবা। সুবহানাল্লাহ। আপনার ইচ্ছার সামনে এসেছে, সেই ইচ্ছা চাওয়াটা মা বাবার ইচ্ছা সম্মানের সাথে বিরোধিতা হয়েছে। মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য নিজের ইচ্ছাটাকে মাটির নিচে চাপা দেওয়াটাও মা বাবার সেবা। সুবহানাল্লাহ। মা বাবার সেবা মানে সবসময় হাত পা চিপা নয়, হাত পা চিপা নয়, হাত পা চিপা। হাজারো ব্যস্ততার ভিতরে মায়ের সাথে 2 মিনিট বসবেন, কোনো কারণ নাই, কোনো কথা নাই, মার পাশে 2 মিনিট বসবেন। মা যদি খাটে বসে থাকে, আপনি নিচে মার পাটা জড়ায় ধরে বসেন। রহমত কিছু আসে সবার কাছে, যেই রহমত আল্লাহ রহমান হয়ে সবাইকে দান করে। বুঝার জন্য বলি, আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করবেন। রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক না দিলে কেউ খেতে পারে? কিন্তু দেখেন, নামাজিও রিজিক খায়, বেনামাজিও খায়। যারা ওনাকে মানে ওনারাও খায়, যারা মানে না ওনারাও খায়। আল্লাহ, আমরা মানি, আমাদেরকে দাও, ওনাদেরকে দিচ্ছে কেন? রব বলে যে আমার নাম রহমান। এই রহমানের রহমানিয়ত, এটা সৃষ্টির সবার জন্য, সবার জন্য। মানে যারা তাদের জন্য, যারা মানে না তাদের জন্য। কিন্তু আর রহিম ফিল আখিরা, এই রহিমিয়ত আমি কাউকে দিব না, শুধু আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ রেখেছি। তাহলে রহমত কিছু আসে, কিছু ভিক্ষা করে নিতে হয়। কথাটা বুঝবেন, কিছু রহমত অটোমেটিক আসবে আপনার কাছে। এই যে আপনি এখন নিঃশ্বাস নিচ্ছেন, এটাও রহমত। এটা আপনাকে চেয়ে নিতে হচ্ছে না, এটা রবের দয়া আপনাকে দিচ্ছেন। দয়ার একটা কোটা আছে, যেটা বান্দা কর্ম দিয়ে, কাজ দিয়ে রবকে খুশি করে, ওই রহমতটা নিতে হয়। রবের রহমত নেওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম মায়ের অন্তরকে খুশি করা, বাবার অন্তরকে খুশি করা। আমরা সব সময় শুনি মায়ের পায়ের নিচে সন্তানের, একটু সবাই বলি মায়ের পায়ের নিচে সন্তানের। তাহলে বাবা কি বেঁচে যাবে? বাবা কোথায়? বাবা কোথায়? শুনুন, সন্তানের জান্নাত মা, আর সেই জান্নাতে ঢুকার দরজার নামই হচ্ছে বাবা।
তাহলে জান্নাতে যদি যেতে চান মাও লাগবে, বাবাও লাগবে, বলেন না মাও লাগবে। বাবাও লাগবে। ইসলাম কত চমৎকার একটা ধর্ম, কত গোছানো ধর্ম। আফসোস আমাদের জন্য বুঝার মতো বুঝার চেষ্টা কখনো করি। মায়ের কোনো তুলনা আছে? নাই, একটু জোরে বলি না, মায়ের কোনো তুলনা আছে? নাই। আমি বেশিক্ষণ বিরক্ত করব না, 5-10 মিনিটে শেষ করে দিচ্ছি, একটু খেয়াল করবেন। ছোট্টবেলায় ফুটবল খেলতে গিয়ে, বিভিন্ন খেলা খেলতে গিয়ে পায়ের গিরা, হাতের গিরা কম বেশি সবারই তো। হয়। এই গিরাটা বেশিরভাগ সময়, বেশিরভাগ জায়গায় গ্রাম অঞ্চলে হয়। বসানোর জন্য কিছু স্পেশাল দাদি থাকে, আপনাদের এখানে আসেনি? এটা জগতের দাদি আছে, অনারান্ডা আছে না? কেন আওয়াজ দিয়ে আমি তো নুসিনির বাজ অনারা না ছিল। কিছু জগতের দাদি থাকে, জগতের নানি থাকে। ওনাদের কামই হচ্ছে কার ছেলের কার মেয়ের গিরা উল্টাইছে। রাতে 2টা হইলে 2টা, 3টা হইলে 3টা। দাদি সবসময় ভিক্স নিয়ে প্রস্তুত। যুবকরা আওয়াজ দেন না, ঠিক না? সেই গিরাটা কি ফেটে গিয়েছে নাকি উল্টে গেছে, অর্থাৎ নিজের জায়গা থেকে একটুখানি সরে গেছে। যারা সচক্ষে দেখেছেন কিংবা যাদের হয়েছে তারা আমার কথাটা বুঝতে পারবেন। যখন দাদি ভিক্স লাগায় এমনি দরে, তখন তার কাছে অনুভব হয় এটার সাথে মরাবালা। একটা আওয়াজ দেন না রে ভাই, ঠিক না? সামান্য একটু গিরা যদি, হাড্ডি যদি একটু 19-20 হয়, জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। যাদের হয়েছে তারা জানে। শুনুন, শরীরে যতগুলো হাড্ডি আছে, বিজ্ঞান জানান দেয় একজন মা সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য, একজন মা সন্তানকে দুনিয়ার আলোটা দেখানোর জন্য হাড্ডি সরে যাওয়ার ব্যথা নয়, শরীরের হাড্ডি 70-80টা হাড্ডি ভেঙে গেলে যেই পরিমাণ ব্যথা হওয়ার কথা, একজন মা সন্তানকে পৃথিবীতে আনার জন্য সেই পরিমাণ ব্যথা, তার চাইতে বেশি ব্যথা আপন করে নেয়, অনুভব করে। একজন মা সন্তান প্রসবের সময় ওই ব্যথাটা অনুভব করে, যে ব্যথাটার ধারও কাছেও আমরা কল্পনার জগতেও যেতে পারবো না। একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করলে সেটা শাহাদতের মৃত্যু বলা হয়েছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। কষ্টের লেভেলটা সে পর্যায়ে যেটা কম্পিউটার দিয়ে আপনি মাপতে পারবেন না। মনে রাখবেন এই জায়গায় একটা কথা, স্বামী পুরুষের দলে, স্ত্রী নারীদের দলে। দোনোজনের স্রষ্টা আল্লাহ, বলেন না দোনোজনের স্রষ্টা। আমরা এই জায়গায় একটু মিসইউজ হয়ে যাই, আমরা এই জায়গায় একটু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। যারা বিবাহিত আছেন আমার কথা খেয়াল করবেন। পুরুষ আল্লাহর একটা সৃষ্টি, নারী আল্লাহর একটা সৃষ্টি, কিন্তু দোনোটার সফটওয়্যার আলাদা। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ, দোনোটার সফটওয়্যার আলাদা। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর ঝামেলা হওয়ার কারণ কি? এই সফটওয়্যার আলাদা, যে এই বুঝার চেষ্টা করি না আমরা। মা বোনদের আল্লাহ যে পরিমাণ ধৈর্য দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? সত্যি কথা বলেন, এমনি তো এখন বললে তো আসবে না। নিজের বউর কথা হইলে সুবহানাল্লাহ আসবে না, নিজের মার কথা হইলে সুবহানাল্লাহ এখন আসবে। আমাদের মা, আমাদের দাদি নানিরা যদি ধৈর্য না ধরতো, আজকে সংসার টিকতো আমাদের? আপনারটা আপনি বলেন না ভাই। আপনার আমার মা, দাদি, নানি, দাদির দাদি যদি সংসার না টিকাইতো, ধৈর্য না ধরতো, আজকে এখন পর্যন্ত আপনার আমার পরিবার আসতো? পানি আনতে হতো 1 মাইল দূর থেকে, চুলার জ্বালানোর জন্য লাকড়ি আনতে হতো জঙ্গল থেকে, আনার পরে সে চুলার মধ্যে এরকম একটা সিঙ্গা কি দিয়া, ওই এটা কি বলেন আপনারা, হ্যাঁ যেটা বলেন আর কি, ওইটা দিয়ে আধা ঘন্টা শুধু আমার ভাইয়েরা, শুধু 2টা মিনিট আপনি কোনো কিছু ছাড়া এমনি ফু দেন তো আপনার মাথা চক্কর দেবে। আল্লাহ মেয়েদেরকে, নারীদেরকে ধৈর্যের পাহাড় বানিয়েছেন। এটা নারীদের সফটওয়্যার। সুবহানাল্লাহ। মা বোনেরা সন্তান জন্মের যে ব্যথা,
ওই 1000 ভাগের 1 ভাগ ব্যথা যদি পুরুষদেরকে দেওয়া হয়, পুরুষ স্ট্রোক করে মারা যাবে। তাহলে পুরুষের সফটওয়্যার আলাদা, নারীর সফটওয়্যার, একটু বলেন না, পুরুষের সফটওয়্যার আলাদা, নারীর সফটওয়্যার মনে রাখবেন সব সময়। পুরুষ পুরুষের সফটওয়্যার, নারী নারীর সফটওয়্যার। এখন আমরা করতে চাই কি জানেন, স্বামীরা চাই বউরা স্বামীর মতো হোক, বউরা চাই স্বামীরা বউয়ের মতো হোক। তো দুই সফটওয়্যার তো আলাদা, মিলবে কেমনে? এসে কথা বলে না, দুই সফটওয়্যার আলাদা, মিলবে কেমনে? আচ্ছা শুনেন, পুরুষ মৃত্যু তো যে কোনো সময় হতে পারে, যে কোনো পরিবেশে। মৃত্যুটা যদি এমন হয়, আপনার শরীরটা থাকবে মসজিদে, কপালটা থাকবে সিজদায়। আপনার শরীরটা থাকবে মসজিদে, কপাল থাকবে সিজদায়, জবানে থাকবে সুবহান রাব্বিয়াল আলা, রবের প্রশংসা। এদিকে আপনার দেহ থেকে প্রাণটা চলে গেল, বের হয়ে গেল। যে কোনো মানুষ তার সেই মৃত্যুকে নিয়ে অহংকার করবে, গর্ব করবে, দেখো কি সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর দরবারে মাথা ঝুঁকিয়ে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর প্রেমে প্রাণ উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে মৃত্যু তো একদিন আছে, এনিহাও হবে। মৃত্যুটা যদি ইসলামের জন্য হয়, মৃত্যুটা যদি নবীর আদেশ মেনে নবীর প্রেম সাগরে ডুব দিয়ে হয়, মৃত্যুটা যদি আমার রবের ভয় অন্তরে রেখে রবের জন্য হয়, কি না সৌভাগ্য আমাদের। কারণ তোমরা দেখছো আমরা পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, এটা আমাদের দুঃখের বিষয় নয়। নয়, তোমাদের নজর পৃথিবীর দিকে, তাই চলে যাব বলে তোমরা ব্যথিত হচ্ছ, আর আমাদের নজর তো জান্নাতের দিকে। সুবহান। আমাদের পিছনে দুনিয়া, মৃত্যুর সেই স্টেশন পার করতে পারলেই রবের দয়া জান্নাত। সুবহানাল্লাহ। সাময়িক সময়ের এই বিদায় তো একদিন নিতেই হবে। চিরস্থায়ী জীবন জান্নাত সামনে অপেক্ষা করছে। মনে রাখবেন ভাইয়েরা, পাপী মানুষের যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় হয়, এমন কিছু ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, সারা জীবনের কষ্ট এক পাল্লায় রাখলে মরণের 1 সেকেন্ডের কষ্ট যদি অন্য পাল্লায় রাখা হয়, ওই 1 সেকেন্ডের কষ্টের বরাবর কোনো কষ্টই মনে হবে না। মৃত্যুর ভয়ানক কষ্ট কল্পনারও বাইরে, চিন্তারও বাইরে, অনুভবেরও বাইরে। আগুনে পোড়া মানুষকে আপনি দূর থেকে দেখে আফসোস করতে পারবেন, কিন্তু তার ব্যথাটা আপনি অনুভব করতে পারবেন না। যে জ্বলে সে বুঝে, যার যায় যার হারায় সেই বুঝে। আর দূর থেকে যারা আমরা আছি, আমরা অনুভব করার সেই ক্যাপাসিটি আমাদের, আমরা শুধু আফসোস করতে পারি। আর একজন নেককার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই দিনেই হচ্ছে সেই ব্যক্তির জন্য মহা ঈদের দিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। একজন নেককার আল্লাহর প্রিয় বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই সময়টা এত চমৎকার হয়। এখানে আমার অনেক মুরব্বীরা বসে আছেন, ওনারা যদি আমাকে একটু সাড়া দেয় তাহলে আমি বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করব। যারা সরাসরি মানুষ মৃত্যুবরণ করতে দেখেছেন, এরকম অনেক মানুষ আছে না এখানে, সরাসরি মানুষ মারা যেতে দেখছেন। মৃত্যু পথযাত্রী অনেক সময় বলে দরজা থেকে সরে যাও, জানলা থেকে সরে যাও, এখান থেকে সরো। ও দাদা দাদি, কেন সরতে বলছেন? কে আসছে, কে আসতেছে? বলে যে আসতেছে একজন। মানুষের যখন মৃত্যুর সময় হয়, তখন আল্লাহ তাআলা ওনার চোখ থেকে ওই পর্দাটা তুলে দেন, যে পর্দাটা আমাদের সবার চোখে আছে। সুবহানাল্লাহ, জোরে বলি। মানুষ যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলা সে পর্দা তুলে দেন। তিনি ওই সময় এমন এমন কিছু দেখেন যেটা আমরা সাধারণ মানুষ দেখতে পারি। নেককার মানুষের জান নেওয়ার আগে ফেরেশতারা এসে ওনাদেরকে শুভ সংবাদ দেয়। সুবহানাল্লাহ। শুভ সংবাদ, শুভ সংবাদ রবের পক্ষ থেকে। মৃত্যুর কষ্টের কথা তো কল্পনারও বাইরে, নিঃসন্দেহে। কিন্তু যখন নেককার মানুষ মৃত্যুবরণ করে, মালাকুল মউত ফেরেশতা এসে
এমন সুন্দর একটা রূপ নিয়ে আসে, মৃত্যু পথযাত্রী ওনার চেহারা দেখেই মুগ্ধ হয়ে যায়। সারাটা জীবন ফেরেশতার নাম শুনেছি, দেখার সৌভাগ্য হয় নাই, এই মৃত্যুটাই ফেরেশতাকে দেখার সৌভাগ্য করে দিয়েছে। মালাকুল মউত ঘরে এসে বসে ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে ইঙ্গিত করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে মালাকুল মউত বলে, আল্লাহর হুকুমে তুমি এসেছো, এই জেলখানায় অনেকদিন বন্দী ছিলা, এবার আসো তোমার আপন জায়গায়, এবার বের হয়ে আসো তোমার আপন জায়গায়। তো ভিতরের রুটা তো জানে তার কোন দিকে পথ চলা। এবার ভিতরে রু জিজ্ঞেস করে কোথায় যাব? মালাকুল মউত বলে, ইরজি ইলা রাব্বিকা। যে প্রভুর হুকুমে এসেছো সেই প্রভুর দরবারে ফিরে চলো। রাদিয়াতাম মারদিয়া। মন খারাপ করে বের হইও না, খুশি হয়ে বের হও, আনন্দ নিয়ে বের হও। সুবহানাল্লাহ বলবেন না? সুখের সাথে বের হও, শান্তি নিয়ে বের হও। কারণ দুনিয়ার জেলখানা তোমার জন্য আজকে থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারাটা এমন সুন্দর হয়, দেখছেন আপনারা কখনো? দেখলে বলেন না ভাইয়া, মানুষ মারা যাওয়ার পরে তার চেহারাটা জীবিত থাকার চাইতে বেশি সুন্দর হয়। দেখছেন এরকম? অনেক সময় এরকম মৃত ব্যক্তির লাশ দেখতে গিয়ে অনেকের মনে হয়েছে চেহারা দেখে যে মনে হচ্ছে ঘুমাচ্ছে। একটু আওয়াজ দেন। কেউ কেউ সেই চেহারা দেখে এসে বলছে তার চেহারা দেখে মনে হচ্ছে মুস্কি মুস্কি হাসতেছে। আবার অনেকের মুখে এমনও শোনা যায়, বলে যে এত সুন্দর করে ওনাকে শোয়ানো হয়েছে, উনি শুয়ে আছেন, চেহারাটা দেখে মনে হচ্ছে একটা পুতুল শুয়ে আছে। এই বাস্তবতাটাও পৃথিবী দেখেছে। আবার কিছু কিছু মানুষের মৃত্যুর পরে চেহারা এমন ভয়ানক হয়, জীবিত থাকতে হয়তো সে বিশ্ব সুন্দরী ছিল, তোর বাড়ি আছে কিন্তু তোর সুখ নাই, তোর গাড়ি আছে কিন্তু তোর শান্তি নাই, তোর স্ত্রী আছে, স্বামী আছে, কিন্তু তোর ভিতরে প্রশান্তি নাই, তোর সম্পদ আছে কিন্তু তোর খাওয়ারও আছে, অভাব নাই, কিন্তু তোর ভিতরে শান্তি নাই। এই শান্তিটা আসে কোত্থেকে? উত্তর সবার একটাই, আল্লাহর দরবার থেকেই আসে। প্রশ্নটা এবার রব্বুল আলামিনের দরবারে করেন, ইয়া রব, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, আমাকে একটু দয়া করুন, ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিনের ফরমান, আমি আল্লাহ সুখ বানিয়েছি তো তোদের জন্য, আমি শান্তি বানিয়েছি তোদের জন্য, নে না তোরা নে। এবার বান্দা বলে, আল্লাহ নেওয়ার জন্যই তো হাত বাড়িয়েছি, ভিক্ষার হাত। রব বলে যে ঠিক আছে তোদের জন্য বানিয়েছি, কিন্তু আমি সুখের মতো নিয়ামত, শান্তির মতো দৌলত যাকে তাকে দিব না। যে আমার শর্ত পালন করবে আমি আল্লাহ তাকে শান্তি দিব, যে আমার শর্ত পূরণ করবে আমি আল্লাহ তাকে সুখে রাখবো। আল্লাহ শর্তটা বলো না, আমি পূরণ করার চেষ্টা করব। রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ এই সুখ শান্তি যার তাকে দেব না, যারা মুমিন হবে শান্তি সুখ তাদের জন্য। সন্তানের কাঁধে বাবার লাশ মেনে নেওয়া যায়, যে বাবার বয়স হয়েছে, আমি তো ছোট, বাবা বয়সে বড়, কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন আমার কথার শব্দের ভাট্টা। বাবার কোলে সন্তানের লাশ, এর সাথে ভয়ানক দৃশ্য হতে পারে না। বড় বড় শক্তিশালী ব্যক্তিরা পর্যন্ত স্ট্রোক করে মারা যায়, এটা মেনে নেওয়ার বিষয় নয়। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কেমন সুখে আছেন, কেমন শান্তিতে থাকলে সন্তানের রক্তাক্ত দেহ দেখার পরেও নামাজে দাঁড়াইয়েছে, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, নামাজে দাঁড়ানোর কথা বলে নাই। কতটুক ভিতরে শান্তিতে থাকলে এমন করতে পারে একজন মানুষ? ইমাম আলী মাকামের
দরবারে প্রশ্ন রাখুন, অন্তরকে চুপ খুলে, উত্তর আসবে আপনার কাছে। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পদ হয়। সুবহানাল্লাহ। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পত্তি হারানোর ভয় হয়। আমি হুসাইনের নিজের বলতে তো কিছুই নাই। আমার সন্তান আমার আল্লাহর জন্য, আমার পরিবার আমার আল্লাহর জন্য। আমি হুসাইনের সকাল বিকাল সন্ধ্যা রাত আমার রবের জন্য। আমি হুসাইনের হায়াত রবের জন্য, আমার মওতটাও রবের জন্য। আমি হুসাইন আমার সমস্ত কিছু আমার রবের নামে কোরবানি করে দিয়েছি, রবের নামে কোরবানি করে দিয়েছি। আমি আমার বলতে কিচ্ছুই নাই। রব বলে যে, ও হুসাইন, তুমি সমস্ত কিছু আমার নামে কোরবানি করে দিয়েছো, তুমি আমার প্রেমিক হয়েছো। আর আমি আল্লাহর ওয়াদা, প্রেমিক যে হবে আমার, সে যে পরিস্থিতিতে থাকুক, আমি শান্তিদাতা, তার অন্তরে শান্তির ব্যবস্থা করেই দিব। ঘুম এমন একটা নিয়ামত, মনে রাখবেন ভাই, ওষুধ খেলে ঘুম হয় না, ওষুধ খেলে ঘুম হয় না। অর্থাৎ ওষুধ খেয়ে যেটা হয় সেটা ন্যাচারাল ঘুম নয়, এটা ওষুধের প্রতিক্রিয়ার ঘুম। সেজন্য ডাক্তাররা বলে বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে, বলেন না বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে। যে কোনো ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করেন, কেউ যদি আপনার কাছে ঘুমের ওষুধ চাই, আপনি কি দিবেন? উনি উত্তর দিবে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমি নাফা দিতে পারবো, প্যারাসিটামল দিতে পারবো, ওই সিবিট দিতে পারবো, কিন্তু ভাই আমি ঘুমের ওষুধ দিতে, কারণ এটাকে ড্রাগের সাথে সমতুল্য করা হয়, ড্রাগ মূল্য করা হয়। ঘুম ওষুধ দিয়ে হয় না, ঘুম আল্লাহর রহমত দিয়ে হয়। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। হযরত উযাইর আলাইহিস সালাম দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন ঘুমাই গেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না রে ভাই? আর একটু জোরে বলেন না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আল্লাহ তাআলা বলে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, কিন্তু রবের প্রেমিক যাওয়ার কারণে, রবের হুকুমে আগুনটাও শীতল হয়েছে, যতটুক শীতলতা ওনার জন্য কল্যাণের ছিল। বলেন সুবহান। বুঝার চেষ্টা করবেন কেন রবের পথে আসতে হবে। নিজে বাঁচার জন্য রবের পথে আসতে হবে। কেন রবের আইন মানতে হবে? নিজে শান্তিতে থাকার জন্য রবের আইন মানতে হবে। কেন নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের আদর্শে চলতে হবে? নিজের জীবনের সুখের সন্ধান পাওয়ার জন্য, আলোর দেখা পাওয়ার জন্য নবীর সুন্নত পালন করতে হবে। নিজে বাঁচার জন্যই ইসলাম ধর্ম পালন করতে হবে। আমরা তো অনেক সময় মনে করি যে এটা জোর করা হচ্ছে। না ভাই, জোরাজোরি ইসলামে চলে না। ইসলাম প্রেমের ধর্ম, সেজন্য ইসলামের দরজা সবসময় খোলা থাকে। রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, আসতে পারবে না? জোরে বলেন, আসতে পারবে না? রাতের 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, দরজা খোলা আছে। বাঁধা দেওয়ার অধিকার কারো। আসুন একটু বোঝার চেষ্টা করি, কারণ আমাদের লাইফ তো অর্ধেক শেষ, কিছু না সময় বাকি আছে। কার কখন ডাক চলে আসে বলা তো যায়। সবকিছুর মূলে হচ্ছে টার্গেট একটাই, সেটা কি? আল্লাহকে রাজি। আমি সেজন্য কাউকে নামাজ পড়তে বলি না, আমি শুধু এতটুকু বলার চেষ্টা করি, যদি সুখে থাকতে চান নামাজ পড়েন। যদি আপনার এখানে অশান্তি লাগে তাহলে নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনার ক্ষুধা থাকে তারপরে না খাবেন। যদি এখানে শান্তি চান, রবের দরবারে মাথাটা ঝুঁকান। অনেকে বলেন না, মাথা অস্থির হয়ে আছে, মাথা অস্থির হয়ে আছে। অনেক কিছুই তো করে দেখেছেন, মাথা অস্থির হলে, মন অস্থির হলে। আমি অদমের কথাটাও একবার রেখে দেখবেন। 5টা মিনিট রবের দরবারে মাথাটা ঝুঁকাই, সিজদার মধ্যে মাথাটা ঝুঁকাই দেখেন। 5টা মিনিট আপনি শুধু কোনো কাজ ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো কিছু করা ছাড়া শুধু রবের দরবারে মাথাটা আপনি ঝুঁকান, সিজদার মতো করে 5টা মিনিট ঝুঁকান। আপনার দিলে আপনাকে স্বীকার করাতে বাধ্য হবে যে শান্তি রবের দরবারে সিজদা দিয়ে আমি অন্তরে পেয়েছি, এমন শান্তি পৃথিবীর কোথাও আর পাই নাই। বলেন সুবহান। কিন্তু মৃত্যুর পরে চেহারাটা এমন ভয়ানক হয়, নিজের পরিবারের মানুষ পর্যন্ত দেখার সুযোগ, দেখার ইচ্ছা থাকলেও ভয়ের কারণে দেখতে পারে। মনে রাখবেন,
মানুষের জন্য, একজন মুসলমানের জন্য। দুইটা বিষয়ে কম্প্রোমাইজ করা কখনোই ঠিক নয়। একটা হচ্ছে জীবন নিয়ে কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমান নিয়ে কম্প্রোমাইজ। সবকিছু নিয়ে কম্প্রোমাইজ চলবে। আমার মোবাইলটা নিতে চাও, নাও, কারণ সেটা ব্যাক আসার সুযোগ আছে। জীবনের একটা সেকেন্ড চলে গেলে সেটা আর ব্যাক আসার সুযোগ। তো কারোর জন্য ব্যতীত মন নিয়ে আজীবন কান্না করে সময় নষ্ট করার মতো বোকামি আর কিছু হতে পারে। জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে। আর একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে। সেটা ভাই হোক, এটা বাপ হোক, এটা মা হোক, এটা চাচা হোক, এটা সন্তান হোক, ঈমান সবার উপরে। মৃত্যু দিয়ে আল্লাহ খুব ভালো করেছেন। এই মৃত্যু জিনিসটা যদি না থাকতো, পরকালে বিচার যদি না থাকতো, এই দুনিয়ায় অন্যায় অত্যাচারে সহ্য করা মানুষগুলা ন্যায় বিচার কখনো পেত না। বলেন না ভাইয়া? যারা দাপটের কারণে ন্যায় বিচার পায় নাই, টাকা পয়সার কারণে ন্যায় বিচার পায় নাই, তারা আজীবন অন্যায়ের মধ্যেই ডুবে থাকতো, ন্যায় বিচার কখনো পাওয়ার সুযোগ থাকতো না। রব্বুল আলামিন বলে, দুনিয়ায় যেমন তেমন বান্দা, তুমি শুধু ঈমানটা নিয়ে, নেক আমলের ভান্ডার নিয়ে হাসরের ময়দানে আসো। আমি রব তোমার পক্ষে ন্যায় বিচার করে দিব। সে হাসরের ময়দানে কারো দাপট চলবে না। আনাল মালিক, আনাল খালিক, আনাস সামাদ, আমি আল্লাহ। সেই দিন আমার রাজত্ব চলবে, আর কারো রাজত্ব চলবে না পৃথিবী দুনিয়াবাসীর। সেই দিন আমি রব মজলুমের পক্ষ হয়ে জালিমের কঠিন বিচার করে দেখাবো। বলেন সুবহানাল্লাহ। সেদিন হবে মজলুমের জন্য ঈদের দিন। যখন রব মজলুমের পক্ষ হয়ে জালিমের বিপক্ষে বিচার করবেন, সেদিন মজলুমরা হবে বলবে, আল্লাহ তোমার বড় দয়া যে তুমি মৃত্যু রেখেছো, হাসরও রেখেছো, বিচারও রেখেছো। বিচারের সেই সিস্টেমটা যদি না থাকতো, আমরা জীবনে কখনো ন্যায় বিচার পাওয়া সম্ভব হতো। এই মৃত্যু কারো জন্য ভয়াবহ, কারো জন্য আনন্দের। কেউ মৃত্যু থেকে পালাতে চায়, কেউ মৃত্যু আসার অপেক্ষা করে। সুবহানাল্লাহ, আরো জোরে। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের তেমন সামগ্রী ছিল না, মৃত্যুবরণ 99% নিশ্চিত। জানার পরও আল্লাহর ভয়ে, নবীর প্রেমে বদর অভিমুখে রওনা হয়েছেন। পরিবারকে পিছনে ফেলে, স্ত্রী পুত্র সন্তানকে পিছনে ফেলে, ব্যবসা চাকরিকে পিছনে ফেলে, দুনিয়াকে পিছনে ফেলে সামনে অভিমুখে রওনা। একটা তলোয়ারের বিপক্ষে 10টা তলোয়ার বিপরীত দলে। সাহাবায়ে কেরাম মারা যাবেন, শহীদ হবেন জেনেও সামনে অগ্রসর হচ্ছিলেন। সুবহানাল্লাহ। এমন একটা দৃশ্যপট এই পৃথিবী দেখেছে ভাইয়েরা, এমন দৃশ্যপট ইসলামের যেটা দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় তেমন কোন নজির আর কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন। আপনাদের কি মৃত্যুর কোনো ভয় নেই? সাহাবায়ে কেরাম বলে, মৃত্যু তো একদিন আছে, ভয় পাইলেও আছে, না পাইলেও আছে। যদি মৃত্যুটা হয়, যেমন আমরা যদি আমাদের ভাষায় বলি, যেখানে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের কথা আসবে, সেখানে লস প্রজেক্ট বলে কোনো শব্দই নাই। লস প্রজেক্ট বলে কোনো শব্দ। এরপরও যদি কেউ আমরা লসে থাকি, বুঝতে হবে সেটা আমাদের ব্যর্থতা। এই জিনিসটাকে ক্লিয়ার হতে হবে। নবীর উম্মত লসে থাকবে তা কখনো হতে পারে? আরে যেই নবীর উম্মত মা বাবার চেহারার দিকে মায়ার নজর 1 সেকেন্ড তাকাইলে 7 লক্ষ টাকা খরচ করে যে হজের সওয়াব পাওয়া যায় না, সেই সওয়াব ঘরের ভিতরে পাওয়া যায়। সেই নবীর উম্মত তো কখনো লসে থাকতে পারে? বলেন না, লসে থাকতে পারে? যেই নবীর উম্মত হাসলে হয়ে যায় সদকায়ে জারিয়ার সওয়াব, কান্না করলে হয়ে যায় গুনাহ মাফ।
সেই নবীর উম্মত তো কখনো লস প্রজেক্টে থাকতে পারে, বলেন না, লস প্রজেক্টে থাকতে পারে? যেই নবীর উম্মত রবের দরবারে নামাজের সিজদা কপাল ঝুঁকায় মাটিতে, মাটিটা সেই কপাল মাটিতে না লেগে চলে যায় আরশে আজিমে। সেই নবীর উম্মত কখনো লস প্রজেক্টে থাকতে, যত লস প্রজেক্ট মনে রাখবেন সব আমাদের প্ল্যানিং এর ভুল, আমাদের চিন্তার ভুল, আমাদের সিদ্ধান্তের ভুল, আমাদের নিজেদের ভুলের কারণেই নিজেরাই লস প্রজেক্টে থাকি। এক কথায় বলতে গেলে নিজের পায়ে নিজে আমরা কুড়াল মারি। এবার বলেন দোষ কাদের? এটা সবাই বলি ভাইয়া, দোষ কাদের? বরং আল্লাহ উল্টা হাজার গুনাহ জানার পরও আমাদের গুনাহ গোপন করে রেখে স্বামীকে স্ত্রীর সামনে, স্ত্রীকে স্বামীর সামনে এখনো সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট পাপ রব জানার পরও সত্তার হয়ে সেই গুনার উপর আবরণ ঢেলে দিয়ে এখনো সমাজে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। এই মৃত্যুর সম্মুখীন একদিন সবাইকে তো হতে হবে। একটা সময় ছিল দাড়ি পাকলে মানুষ বলতো যে না এখন টাইম আসছে চলে যাওয়ার। এখন দাড়ি উঠে নাই, সকালবেলা হোন্ডা নিয়ে বের হইছে, আসরের সময় লাশ ঘরে ঢুকছে, এমনও নজির মনে রাখবেন। যত অশ্লীলতা বেড়ে যাবে, যত জুলুম বেড়ে যাবে, যত পাপাচার বেড়ে যাবে, যত সুদ বেড়ে যাবে, যত ঘুষ বেড়ে যাবে, যত মা বাবার নাফরমানি বেড়ে যাবে, যত বেয়াদবি বেড়ে যাবে, এমন এমন কিছু সিচুয়েশন হবে যেটা কল্পনার বাইরে হয়ে যাবে। মাথায় রাখতে হবে, কারণ জমিন কি আমাদের না আল্লাহর? আওয়াজটা আর একটু বড় হবে। জমিন কি আমাদের না আল্লাহর? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহকে খুশি করে চলার মতো জীবনই আনন্দের জীবন, এটাই সুখের জীবন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নাই, সেটার নাম কি? মৃত্যু। বলেন না, সেটার নাম কি? এক। দ্বিতীয় নম্বর কথা মনে রাখবেন, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, যে নীতিরই হোক, ধনী হোক কিংবা গরিব হোক, সবার চাওয়া কিন্তু একটাই, সেটা কি? একটু সুখে থাকতে চায়। সবার কল্পনায় কিন্তু আইফোন নাই, সবার কল্পনায় কিন্তু পালসার পাওয়ার ইচ্ছা নাই। কথা বলেন না ভাইয়া? সবার কল্পনায় কিন্তু রেঞ্জ রোভার পাওয়ার ইচ্ছা নাই, সবার কল্পনায় আমেরিকা যাওয়ার ইচ্ছা নাই। কিন্তু সবার কল্পনায় পুরুষ নারী, বড় ছোট, ধনী গরিব, মোটা চিকন, সবার চাওয়া একটা, একটু সুখে থাকতে চাই, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। বয়স হয়ে যাওয়ার পরে, দাদা নানা হওয়ার পরে, দাদি নানি হওয়ার পরে বলে নাতি নাতনিদেরকে নিয়ে শান্তিতে দুই বেলা ভাত খেয়ে একটু ঘুমাইতে চাই। আপনি কি খেয়াল করছেন যে বিভিন্ন চাওয়া এক জায়গায় গিয়ে আটকে যাচ্ছে? সবাই কি চাই? সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। আছে কেউ সুখে? আওয়াজ দেন না রে ভাই। সত্যিকার ভাবে আছে কেউ সুখে? সবাই সুখের অভিনয় করে। একটু মনোযোগ চাইবো আমি আপনাদের। সবাই সুখের অভিনয় করে, কারণ ওই যে ফর্মালিটি। আপনি যদি দৈনিক 100 জন মানুষকে কেমন আছেন প্রশ্নটা করেন, সবারই কমন উত্তর পাবেন, ভালো আছে। সবাই উত্তরে কি বলে? আসলে কি ভালো আছে? আমি শুনি নাই আওয়াজটা। আসলে কি ভালো আছে? আসলে কি ভালো আছে? আসলে কি অন্তর থেকে খুশিতে আছে? আসলে কি সংসার জীবনে সুখে আছে? আসলে কি ব্যবসার জীবনে সুখে আছে? আসলে কি টেনশন ছাড়া আছে? আজকাল তো ছোট বাচ্চা জন্ম নিল গালে হাত দিয়ে ঘুমায়। ছোট বাচ্চাও জন্ম নিলে দেখবেন যে গালে হাত দিয়ে ঘুমায়। তার হাতে যেন গালে গিয়ে প্রমাণ করে দেয় টেনশনের দুনিয়ায় এসে আমি চলেই আসছি। সবাই সুখে থাকতে চায়, সবাই শান্তিতে বাঁচতে চায়। দাবি সবাই করে, খুঁজেও সবাই। আছে কয়জন? প্রশ্ন যখন আপনি ছুটবেন, চতুর্দিক থেকে চোখ ঘুরিয়ে যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করাবেন, আপনার মনেই আপনাকে বলবে
মিস্টার ফেরাউন রাজপ্রাসাদে বসে শান্তিতে, কিন্তু মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে সাগর পার হয়ে শান্তিতে আছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। মিস্টার নমরুদ সিংহাসনে বসে শান্তিতে, অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে। মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে। আমাকে একটু বুঝাই দিবেন, একজন মানুষ কতটুক নিশ্চিন্ত থাকলে, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে ক্ষুধার্ত পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে? আর একটু জোরে বলবেন না? ইমাম হোসেন কারবালায় নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? দাঁড়াইছে। দাঁড়ানোটা পড়ে, ইচ্ছা জেগেছে আগে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে? মনে রাখবেন ভাইরা, আমাদের মেন টার্গেট হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? কোন বান্দার জীবনের কোন কাজ রবের যদি একটাও পছন্দ হয়ে যায়, মনে রাখবেন সে একটা কাজে তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা কম বেশি সবাই শুনছি, বলি না? সবাই শুনছি না? শুনছে। ওনার জীবনে হাজারটা কাজের মধ্যে ওনার নাম আসলেই একটা কাজের কথা বারবার বেশি আসে। সেটা কি বলেন? না কি? মাকে কি করেছেন? পানিটা নিয়ে দাঁড়িয়েছিলেন, ঘুমন্ত মা চোখ খুলে দেখলেন সন্তান দাঁড়িয়ে আছে হুকুম পালন করে। ওই দৃশ্যটা দেখে এদিকে মায়ের দিল খুশি। দেখেন, তকদির পাল্টাতে সময় লাগে না। কেন বলা হয়? এদিকে মায়ের দিল খুশি হওয়ার সাথে সাথে সেই নিউজটা রবের দরবারে যেতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। মনে রাখবেন, ওই যে প্রথম কথা বলেছিলাম, দেহ যেখানে 100 বছরে যেতে পারে না, দিল সেখানে সেকেন্ডের আগে চলে যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের দিল খুশি হয়েছে, রব খুশি হয়েছে। আমরা অনেক সময় আলেমদের জবানে শুনি, মা সেবা করো, মা সেবা করো। মা সেবা করো, বাবা সেবা করো মানে কি সবসময় ফাজিবা? আপনার মা আপনার সাথে রাগ করেছেন, আপনার বাবা আপনার সাথে রাগ করেছেন, মেজাজ ধরেছে কোনো কারণে, সবার সামনে আপনাকে জুতা দিয়ে পিটছে, সেই অবস্থায়ও আপনি মাথা চোখ নিচে রেখে মা বাবাকে সম্মান দেখানোটাও মা বাবার সেবা। সুবহানাল্লাহ। আপনার ইচ্ছার সামনে এসেছে, সেই ইচ্ছা চাওয়াটা মা বাবার ইচ্ছা সম্মানের সাথে বিরোধিতা হয়েছে। মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য নিজের ইচ্ছাটাকে মাটির নিচে চাপা দেওয়াটাও মা বাবার সেবা। সুবহানাল্লাহ। মা বাবার সেবা মানে সবসময় হাত পা চিপা নয়, হাত পা চিপা নয়, হাত পা চিপা নয়। হাজারো ব্যস্ততার ভিতরে মায়ের সাথে 2 মিনিট বসবেন, কোনো কারণ নাই, কোনো কথা নাই, মার পাশে 2 মিনিট বসবেন। মা যদি খাটে বসে থাকে, আপনি নিচে